পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সির আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের অধ্যায় 1 গুণ ও ভাগের পৃষ্ঠা নাম্বার 3। চলো আমরা দেখে নিই পৃষ্ঠা নাম্বার 3 এ কি নিয়ে আলোচনা হয়েছে। প্রথমে এখানে বলেছে খালি করে সংখ্যা বসাই। ঠিক আছে, এখানে তারা দেখতে পাচ্ছে উপরে সংখ্যা লেখা আছে, নিচে সংখ্যা লেখা আছে, পাশে গুণ দিয়েছে, এর নিচে খালি ঘর দিয়ে দিয়েছে। এগুলো আমাদেরকে কি পূরণ করতে হবে। সেম ডান পাশেরটাও সমান। ঠিক আছে, তারপরে এখানে 3 রয়েছে, 4 রয়েছে, এখানে 4টি কোয়েকশন করেছে, আমরা এগুলো সমাধান করব। তারপরে 2 নম্বরে বলেছে উপর নিচ কি গুণ করে, এগুলোকে আমরা উপর নিচ গুণ করব। এই যে দেখতে পাচ্ছ, এগুলোকে আমরা কি উপর নিচ গুণ করব। তাহলে প্রথমে আমরা এগুলা থেকে শুরু করি আমাদের সমাধানের কাজ। চলো আমরা এগুলা সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা, আমি সবসময় চেষ্টা করি আমি আমার পার্সোনাল জ্ঞান বুদ্ধি থিওরি দিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য টিপস এন্ড ট্রিক্স ব্যবহার করে আমি আমার স্টাইলে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। দেখো, আমি গুণ যেভাবে করি সেটি হচ্ছে এই যে যেমন এখানে রয়েছে 5 দিয়ে শুরু হয়েছে এটা। ঠিক আছে, আমি এইরকম একটা টান দিব, দিয়া এইগুলো আমি এইরকম দিয়ে দিই। এখন বলো, অর্থাৎ উল্টায় এলাম যেটাকে বলি। ঠিক আছে, এখন বলো এখানে 5 প্রথমে কারে পাইছে, আমরা তো গুণ করতে হবে এবং গুণ করে করে এইগুলাকে কি পূরণ করতে হবে। আচ্ছা, 5 প্রথমে কারে পাইছে, 6 রে পাইছে। 5 6 কত, 30। আমরা এখানে 30 এর কত বসাতে পারি, আমরা এখানে দিব 30 এর 0। ঠিক আছে, তারপরে আরো যাই, আমরা স্ক্রিনটিকে বড় করলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। 30। আচ্ছা, তারপর 30 এর 0 হাতে রইল কত, 3। আচ্ছা, তারপর 5 কারে পাইছে, 4 রে পাইছে। ঠিক আছে, 4 5 20। 20 আর ওই হাতে 3 হচ্ছে 23। 23 এর 3 আবার হাতে রইল এখন কত, এখন হাতে রইছে 2। এখন হাতে কত রইছে, 2 রইছে। এখন 5 পাইছে কারে, এখন 5 পাইছে 3 রে। 3 5 15 আর এই 2 হচ্ছে 17। 17 কত বসাতে পারি আমরা এখানে 7, আর হাতে রইছে 1, আমরা এখানে 1 বসালাম। তারপর 5 কারে পাইছে, তারপর 5 পাইছে 8 রে। ঠিক আছে, তাহলে 5 8 40 আর এই 1 হচ্ছে 41। এখানে আমরা লিখলাম 4 দিয়ে 1 41। ঠিক আছে, তাহলে আমাদের 5 এর কাজ কি হয়ে গেল, 5 এর কাজ আমাদের শেষ। তাই 5 এর নিচে আমরা দিব একটি ক্রস বা শূন্য দিতে পারো তোমরা। 5 এর কাজ শেষ। এখন আমরা 4 দিয়ে শুরু করব। তাই আবার 4 এর জন্য কি উল্টা এল, আমরা এই যে উল্টা এল দিলাম। এখন বলো 4 প্রথমে কারে পাইছে, 6 রে পাইছে। তাহলে 4 6 কত, 4 6 হচ্ছে 24। 24 এর আমরা এখানে 4 বসালাম আর 2 হাতে রইল। আচ্ছা, তারপর 4 কারে পাইছে, 4 কে পাইছে, 4 পাইছে 4 কে। তাহলে 4 4 16 আর এই হাতের 2 হচ্ছে 18। 18 8 হাতে রইল 1। আমাদের হাতে এখন কত আছে, আমাদের হাতে এখন 1 আছে। তারপর 4 পাইছে 3 রে, 3 4 12 আর এই 1 হচ্ছে 13। 13 3 হাতে রইল, দাঁড়াও, 13 3 হাতে রইল আবার 1। ঠিক আছে, তারপর 4 পাইছে কারে, 8 রে পাইছে 4। তাহলে 4 8 8 একে 8, 8 দুগুণা 16, 3 8 24, 4 8 32। 32 আর 1 33। তাহলে আমরা এখানে লিখতে পারি 33 3 3। ঠিক আছে, আমাদের 5 এর কাজ প্রথমে শেষ হয়ে গিয়েছিল। এখন নতুন করে কি এই 4 এর কাজ আমাদের শেষ হয়েছে, তাই এখানে 4 এর ঘরেও খরচ। এখন আমরা 5 দিয়ে সমাধান করব। এখন এই 5 এর জন্য আরেকটি কি দিলাম, উল্টা এল দিলাম। এখন বলো 5 প্রথমে কারে পাইছে, এই যে 5 প্রথমে পাইছে 6 রে। ঠিক আছে, তাহলে 5 6 কত হলো 30। 30 এর 0 হাতে রইল, হাতে রইল কত, হাতে রইল 1 3। ঠিক আছে, আর এই অঙ্কটি আর আমাদের করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা অলরেডি 5 দিয়ে গুণ করে ফেলেছি এইগুলাকে। তাই এই 5 দিয়ে গুণ করলে কি এই উপরের গুলাই এইগুলাই আমাদের বের হবে, এইগুলো আমাদের বের হবে। ঠিক আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এইগুলো আমাদের বের হবে। ঠিক আছে, কারণ প্রথমে আমরা কি 5 দিয়ে করে ফেলেছি এগুলাকে, এখন আবার আমাদের 5 দিয়ে করতে বলতেছে। তাই আমরা না করে সরাসরি উপরের গুলা বসিয়ে দিই। তাহলে উপরে প্রথমে রয়েছে কত, 0, আমরা এখানে 0 বসালাম। পরে রয়েছে কত, 3, আমরা এখানে 3 বসিয়ে দিই। ঠিক আছে, এরপরে রয়েছে কত, 7, আমরা এখানে 7 বসিয়ে দিই।
এরপরে রয়েছে কত 1, আমরা এখানে 1 বসিয়ে দেই। এরপরে রয়েছে কত 4, আমরা এখানে 4 বসিয়ে দেই। ওকে, আমাদের এই 5 এর কাজ শেষ, এই 4 এরও কাজ শেষ, এই 5 এরও কাজ শেষ। এখন হচ্ছে 1 এর পালা। 1 এর জন্য আমরা দিলাম উল্টা এল। ওকে, এখন 6 1 আচ্ছা এখানে দেখো 5 এর কাজ শেষ, তাই 5 এর ঘরে খরচ। 4 এর কাজ শেষ, এই 4 এর কাজ শেষ, তাই 4 এর ঘরে আমরা কি দিলাম খরচ। এই 5 এর কাজ শেষ, এখন এই 5 এর জন্য এখানে খরচ। এখন হচ্ছে আমরা 1 দিয়ে করব। এখন 1 এর সঙ্গে 6 কে গুণ দিলে 1 এ প্রথমে 6 রে পাইছে, তাহলে 6 1 6 এখানে লিখতে পারি। 1 এ পরে পাইছে কারে 4 রে পাইছে, তাহলে 4 1 4 আমরা এখানে লিখতে পারি। 1 এ পরে পাইছে 3 কে, আমরা এখানে 3 1 3 লিখতে পারি। 1 এ পরে পাইছে 8 কে, আমরা এখানে 8 1 8 লিখতে পারি। এখন আমরা জানি কি গুণের শেষে যোগ আর ভাগের শেষে বিয়োগ। মনে রাখবে যে গুণের শেষে যোগ আর ভাগের শেষে বিয়োগ। তাহলে গুণের শেষে আমরা কি করব, এই গুণের শেষে আমরা কি করব, এই গুণের শেষে আমরা কি করব যোগ করব। তাহলে চলো আমরা গুণের শেষে যোগ করি। আমাদের গুণ করা শেষ, এখন কি করব যোগ করব। চলো আমরা যোগ করি। এখানে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথমে রয়েছে শূন্য, শূন্যর নিচে আর কিছুই নেই। এই যে শূন্য, এই শূন্যের নিচে আর কি কিছুই নেই, তাই আমরা ডাইরেক্ট এখানে কি লিখতে পারি, সরাসরি এখানে আমরা শূন্য লিখে দিলাম। তারপর এই জায়গায় আসি, প্রথমে হচ্ছে 3, 4 আর 3 কত 7, আর এই 7 এর নিচে কি আর কিছু আছে নাই, তাই তাহলে 7 এর 7। তারপর হচ্ছে এই ঘর। এখন আমাকে বলো 7 আর 8 কত 15। ঠিক আছে, 15 নিচে কত রয়েছে শূন্য, 15 আর শূন্য 0, এর নিচে কি কিছু আছে নাই, তাহলে 15 আর 5 হাতে রইল আমাদের 1, এটি মাথায় রাখবে। তারপর হচ্ছে এই ঘর। এখন আমরা চলো এটা করি। ওকে, 3 আর 1 কত 4। ঠিক আছে, এই 4 আর এই 6 এর কত হলো 10, 10 আর এই 3 কত হলো 13, 13 আর এই 1 কত হলো 14, আমরা এখানে লিখলাম 14 আর 4 আর হাতে রইল আবার 1। ওকে, এখন হচ্ছে এই ঘরের পালা। এখন আমরা চলে এটা সমাধান করি, আমরা সহজভাবে সমাধান করব। ঠিক আছে, এই 7 আর 3 হচ্ছে 10, 10 আর 4 হচ্ছে 14, 14 আর 4 হচ্ছে 18, 18 আর 1 হচ্ছে 19, 19 এর আমরা এখানে লিখতে পারি 9, আবার হাতে রইল আমাদের 1। তারপর হচ্ছে এই ঘরের পালা, এইটিকেও আমরা সহজে সমাধান করি। এই 3 আর এই 3 হচ্ছে 6, 3 আর 3 কত 6, এই 6 আর এই 1 হচ্ছে 7, 7 আর এই 1 হচ্ছে 8, আমরা এখানে 8 বসিয়ে দিলাম। ঠিক আছে, তারপর এখানে হচ্ছে আমরা এই জায়গায় এখন এখানে 4 আর এখানে হচ্ছে 8, 8 আর 4 হচ্ছে 12, আমরা এখানে 12 লিখলাম। এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমরা পুরো গড়টাই কি সমাধান করে ফেলেছি। ঠিক আছে, পুরো গড়টাই আমরা কি সমাধান করে ফেলেছি। আমি যদি এখন এগুলা মিটাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইটা মিটাই, এইটা মিটাই, এইটা, এইটা, এইটারে মিটাই, এইটা, এই দেখবে একটা সৌন্দর্যতা বের হয়ে যাবে। ওকে, এই দেখতে পাচ্ছ তোমরা আমরা কি করেছি। এখন আমরা এই পুরো বক্সটাকে কি করে ফেললাম, আমরা কি করেছি, আমরা এটাকে পূরণ করে ফেলেছি। এই দেখো তোমরা এখন দেখতে পারবে প্রিয় শিক্ষার্থীরা, এই দেখো আমরা এই বক্সটাকে এখন কি করলাম, পুরোপুরি যে আমাদের যেগুলো কি দিছিল পূরণ করার জন্য দিছিল, আমরা এগুলো কি করে ফেললাম, এই যে পূরণ করে ফেললাম। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমরা বক্সের ভিতর সবগুলা সংখ্যা লিখে ফেলেছি। এখন চলো আমরা 2 নম্বরটাতে যাই। দেখতে পাচ্ছ এগুলা কত সহজ, শুধুমাত্র কি উল্টা এল ব্যবহার করবে, আর যেগুলা সমান ওইগুলা নগদ বসিয়ে দিবে, ওইটার আবার গণনা করার কোনো প্রয়োজন নাই। যে এখানে তো আমরা প্রথমে 5 দিয়ে করেছি, পরে আবার 5 দিছে, তাহলে 5 দিয়ে প্রথমে যা বাড়াইছে 5 দিয়ে পরেও তা বের হবে। ঠিক আছে, সুতরাং আর 2 নম্বর বার আর তেমন নতুন করে কিছু করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এখন আমরা 2 নম্বরটাকে সমাধান করি। এই যে দেখতে পাচ্ছ 2 নম্বরটা এখন আমরা সমাধান করব। আচ্ছা চলো আমরা 2 নম্বরটা সমাধান করি। এখানে দেখতে পাচ্ছ আমি কি বলেছিলাম প্রথমে তোমাদেরকে, আমি বলেছিলাম প্রথমে আমাদের শুরু করতে হবে উল্টা এল দিয়ে। এখানে 7 আছে, আমরা এই উল্টা এল দিলাম। এখানে 7 প্রথমে কারে পাইছে 8 পাইছে, 7 8 56, 56 6 হাতে রইল 5।
ওকে, 7 পরে পাইছে 5 রে, 5 7 35, 8 5 40, 40 শূন্য, হাতে রইছে এখন, হাতে কত রইছে এখন, এখন হাতে রইছে আমাদের 4, আমরা এখানে 4 লিখি। ঠিক আছে, তারপর সাথে পাইছে 2 রে, 7 দুগুণা 14, হাতের 4 হচ্ছে 18, 18 8, হাতে রইল এখন 1, তাহলে আমরা এখানে হাতের 1 লিখে ফেলি। ঠিক আছে, আমরা এখানে 1 লিখলাম। তারপর সাথে পাইছে 6 রে, 6 7 42 আর 1 43, আমরা এখানে 4 10 3 43 আমরা এখানে লিখে ফেললাম। দাঁড়াও, এই আমরা লিখে ফেললাম 43। এখন হচ্ছে 9 এর পালা। এখন আমরা 9 এর জন্য কি দিব, উল্টা এল দিব। ঠিক আছে, আমরা এখন 7 এর কাজ শেষ, তাই 7 এর নিচে কি দিলাম, একটি খরচ দিলাম। এখন হচ্ছে 9 এর পালা, 9 এর জন্য আমরা উল্টা এল নিলাম। এখন আমরা 9 এর কাজ করব। 9 8 আমরা নামতা গুনি, 9 একে 9, 9 দুগুণা 12, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, তাহলে 8 নং 72। আমরা 72 এর কথা লিখতে পারি এখানে, 72 7 10 2 72, আমরা 2 লিখবো আর 7 কি থাকবে, আমাদের হাতে থাকবে। তাহলে আমরা এখানে 72 এর 2 লিখি আর 7 আমাদের হাতে থাকলো। 9 পারে পাইছে 5 এ, তাহলে 5 নং 45 আর 45 আর সাথে কত হচ্ছে 52, আমরা এখানে 52 এর 2 লিখি, হাতে রইল এখন আমাদের 5, আমরা এখানে 5 লিখবো। তারপর 9 পাইছে 2 রে, 9 দুগুণা 18 আর 5 কত হয় 23, 23 এর 3 আমরা এখানে লিখে ফেলি, 23 এর 3 আর হাতে রইল আমাদের 2। তারপর 9 পাইছে 6 রে, 6 নং 36। ঠিক আছে, 36 আর 2 38, এখানে আমরা লিখি 38, এই যে আমরা 38 লিখে ফেললাম। আমাদের 9 এর কাজ শেষ, তাই 9 এর সাথে এই এটাতে অটোমেটিক্যালি ক্রস, এখন 9 এর নিচেও নতুন করে আরেকটি ক্রস দিলাম। ঠিক আছে, এখন আমরা শূন্য দিয়ে শুরু করি। ওকে, শূন্য প্রথমে পাইছে 8 রে, আমি প্রথমেই বলেছিলাম শূন্য উপরে থাকুক আর শূন্য নিচে থাকুক, শূন্যের সাথে যাই গুণ হবে, কি শূন্যের সাথে যাই গুণ হবে সবই শূন্য। এখানে শূন্য, শূন্যর সঙ্গে উপরে যাই গুণ হবে সবই শূন্য, তাহলে শূন্য 8 শূন্য। তারপর শূন্য পাইছে 5 রে, শূন্য 5 শূন্য, শূন্য পাইছে 2 রে, শূন্য 2 শূন্য, শূন্য শেষে পাইছে 6 রে, শূন্য 6 শূন্য, শেষ, শূন্যের কাজ শেষ আমাদের। ঠিক আছে, এই যে শূন্যের নিচে আমরা কি দিলাম, এখন ক্রস দিলাম, আর এগুলা তো প্রথম থেকে কি ছিল, ক্রস ছিল। এখন আমরা 6 এর কাজ করব, 6 এর কাজ করি। এখন আসছে আমরা 6 এ, এখন আমরা আমাদের সমাধান আমরা এখন 6 দিয়ে গুণ করব। 6 এ প্রথমে পাইছে 8 রে, 6 এটা 48। ঠিক আছে, 48 এর আমরা এখানে 8 বসাই, হাতে রইল আমাদের 4। ওকে, 6 এর পরে পাইছে 5 রে। ঠিক আছে, 6 এর পরে পাইছে 5 রে, 5 6 30, আর 30 আর 4 হচ্ছে কত 34, আমরা এখানে 34 এর 4 বসাই। আর এখন আমাদের হাতে রইছে কত, আমাদের এখন হাতে রইছে 3, আমাদের হাতে রইছে 3, আমরা এখানে 3 লিখে রাখি। তারপর 6 এ পাইছে 2 রে। ঠিক আছে, 6 দুগুণা 12 আর এই 3 এ হচ্ছে 15, 15 আর 5 আমরা এখানে লিখতে পারি, আর আমাদের হাতে রইছে 1, এখানে আমরা এটি মিটিয়ে আমরা লিখি, আমাদের হাতে আছে 1। তারপর 6 পাইছে 6 রে, 6 6 36 আর এই একে হচ্ছে 37, তাহলে আমরা এখানে লিখতে পারি 37। ওকে, এখন আমি তোমাদেরকে কি বলেছিলাম, গুণের শেষে যোগ করতে হয়, তাহলে চলো আমরা এখন এগুলা যোগ করি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যোগ করব। এখানে 6 এর নিচে কেউ নেই, তাই 6 এর 6। তারপর এখানে প্রথমে রয়েছে 0, তারপর রয়েছে 2, 0 আর 2 এ যোগ করলে হবে 2। তারপর হচ্ছে আমাদের এই ঘরের পালা। ঠিক আছে, এই যে এই ঘরের পালা। এখন এখন 8 আর 2 কত 10, 10 এর নিচে আর কেউ নেই, 10 আর 0 10 হয়, তাই 10 এর 0, হাতে রইল আমাদের 1। এখন হচ্ছে এই ঘরের পালা। ঠিক আছে, এখন 3 আর 3 6। ঠিক আছে, আর 6 আর 8 কত হয় 14, 14 আর 1 কত 15, 15 আর 5 আমরা এখানে লিখবো, আমাদের হাতে রইল 15 আর 5 আমরা এখানে লিখবো 5, আর আমাদের হাতে রইল আবার 1। এখন আমরা এই গড়কে যোগ করব। 4 আর 8 কত, আচ্ছা এই 4 আর এই 4 হচ্ছে 8, আর এই 8 হচ্ছে মিলে হয় 16, 16 আর 1 হয় 17, 17 আর 7 আমরা লিখি, 17 আমরা 7 লিখব। তারপর আমাদের হাতে আছে আবার 1। আচ্ছা, এখন আমরা এই গড় সমাধান করি। 3 আর 5 কত, 5 3 হচ্ছে 8, 8 আর 1 হচ্ছে 9, হাতে রেখে হচ্ছে 9, তাই আমরা এখানে 9 লিখলাম।
তারপর হচ্ছে এখন এই ঘরের পালা, 7-এর 7 আর এই ঘরের পালা 3-এর 3। ঠিক আছে, এই হচ্ছে এই অঙ্কটির সমাধান 3 7 9 7 5 0 2 6। ঠিক আছে, আমরা এখন পরের অঙ্কটিতে যাই। 3 নম্বর অঙ্কটি এখন আমরা সমাধান করি। 3 নম্বর অঙ্কে তারা আমাদেরকে অনেক কিছু করেই দিয়েছে, শুধু আমরা হিসাবটা বের করব। ঠিক আছে, শুধু কি আমরা হিসাবটা বের করব। আচ্ছা, 3 নম্বর অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ একেবারে সহজ একটি অঙ্ক। আমরা এখন এটি সমাধান করব। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি সংখ্যা হবে? এখানে কি সংখ্যা হবে আমাদেরকে সেটি বের করতে হবে। একটি জটিল অঙ্ক দিয়ে দিয়েছে কিন্তু সহজ। ঠিক আছে, আমাদেরকে এখানে সংখ্যাটি কি হবে সেটি নির্ভর করে এই দুইটি সংখ্যার উপর, 5 আর 3 এর উপর, এই দুইটি অঙ্কের উপর 5 আর 3 এর উপর নির্ভর করে এখানে সংখ্যাটি কি হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আচ্ছা, আগে আমরা 7 এর নামতা গণি, দেখি তো কোথায় 3 পাওয়া যায়। ঠিক আছে, 7 একে 7, 7 দুগুণা 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 নং 63। অর্থাৎ আমরা এই যে আমি এখানে লিখি, এখন দেখো আমি এখানে লিখি, এই যে 7 নং কত হয়? 63 হয়। তার মানে আমরা 3 পাইছি। ঠিক আছে, এই যে 3, তার মানে সম্ভাবনা আছে এখানে 9 হওয়ার। 9 হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। আমরা এখানে 9 বসাই, 9 হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, 3 তো পাইলাম, তাহলে আমাদের হাতে রইল কত? 6। এখন দেখি এই 5 আমাদের বের হয় কিনা। এখন বলো 7 7 কত? 49। 49 আর 6 কত হয়? 55 হয়। 55 কত আছে? 5 আছে। তার মানে এখানে আমাদের 9 জেন হবে। এটা আমরা কি হয়ে গেলাম? শিওর হয়ে গেলাম। দেখছো আমি কিভাবে 9 বের করছি? 7 এর নম্বরটা গণছি, এই 3 আমাদের শেষে থাকতে হবে। এই যে 63 বের হইছে, আর 63 শেষে কে আছে? 3 আছে। ঠিক আছে, আর আমাদের হাতে রয়েছে 6। তারপর 7 7 49 বের করছি আমরা, এই হাতের 6 মিললে হয় 55, 55 এর 5 হাতে রয়েছে 5। ঠিক আছে, তাহলে আমরা এই হিসাবটি বের করে ফেললাম। ওকে, এখন আমরা চলো পরবর্তী স্টেপে যাই। আমরা একটি গোল পূরণ করে ফেললাম, এই নিয়ে আমাদের আর এখন কোনো চিন্তার নেই। আচ্ছা, এখন 55, 55 5 বসালাম আমরা, হাতে রইল আমাদের 5। ঠিক আছে, তারপরে যাই আমরা। এখন আমরা এইভাবে উল্টাইল দেই। ওকে, 7 কাজ শেষ। এখন 5 5 7 35 আর 5 কত? 40। 40 এর শূন্য হাতে রইল কত? 4। 5 এর কাজ শেষ। এখন 7 পাইছি আবার 5 কে, আবার 5 7 35 আর 35, আর এই 4 হয় কত? 35 36 37 38 39। 39 মানে কি? আমরা এখানে 3 বসাবো, আর তারা আমাদেরকে 9 বসিয়ে দিয়েছে। তাহলে আমাদের এই ঘরটিও কি পূরণ হয়ে গেল। এখন আমরা নিচে যাই। এখানে আর আমাদের কিছু নেই, করার নেই। আচ্ছা, এখন আমরা 7 এর এই 7 দিয়ে তো আমাদের কিছু করার নেই, কারণ এই 7 দিয়ে, দাঁড়াও আমি বুঝাই তোমাদেরকে। দেখো, এই 7 দিয়ে যা করেছি, এই 7 দিয়েও তা বের হবে। এই যে এখানে তারা বলে দিছে 3 9। ঠিক আছে, 3 9, এই যে 0, এই যে 5, এই যে 3, আর এই ঘর আমাদের শেষ। তার মানে আমি প্রথমেই বলেছিলাম একটা যখন দুইবার থাকবে তখন আর তেমন কিছু করার নাই, হুবহু বসে যাবে। যেমন এখানে প্রথমে রয়েছে 3, এখানে 3, এখানে 5, এখানেও 5, এখানে 0, এখানেও 0, এখানে 9, এখানেও 9, এখানে 3, এখানেও 3। ঠিক আছে, দেখছো? তাহলে আবার গণনা করার কোনো প্রয়োজন নেই। এখন আমাদের এই 7 এর কাজ শেষ। আমাদের এই 7 এর কাজ শেষ, এই 7 এর কাজ শেষ। এখন এটির কাজ, এখানে তো আমাদের 9 ছিল। এখন হচ্ছে এইটার কাজ। এখানে কত বসবে? আচ্ছা, এখন আমাদের এই লাইন শেষ, এই লাইন শেষ। এখন আমরা আছি এই লাইনে। এই লাইনের এই ঘর আমাদের শেষ, খরচ এই ঘরও শেষ আমাদের, কারণ এই 7 এর কাজ শেষ। তাই এই 7 এর নিচেও আমরা দিলাম খরচ। এখান থেকে আমাদের অঙ্ক শুরু। এখন এখানে কত বসলে 4 আসে? আমরা 9 এর নামতা গণিত দেখি, কত শেষে 4 পাওয়া যায়। আচ্ছা, 9 একে 9, 9 দুগুণা 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54। 54 পাইছি। 6 নং কত পাইছি আমরা? 54 পাইছি। তার মানে এই যে 4 পাইছি, আর এখানে কত লেখা আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ 4 লেখা আছে। কত লেখা আছে? 4 লেখা আছে। এখন এখানে হাতে রইল আমাদের কত? 5। সম্ভাবনা আছে কত হওয়ার? 6 হওয়ার। আমরা এখানে 6 বসিয়ে দেই, বাদে দেখবো আমরা হয় কিনা। আমরা এখানে 6 বসিয়ে দিলাম। এখন এখানে তো 4 পাইছি, আমাদের হাতে রইল কত? আমাদের হাতে রইছে কত? আমাদের হাতে রইছে কত? রইছে আমাদের হাতে
5 রয়েছে আমাদের হাতে, ঠিক আছে, 4 এর কাজ শেষ, এখন হাতে রয়েছে আমাদের 5। এখন আমরা এই 6 দিয়ে 7 কে গুণ করি, কারণ 6 এ পরে কারে পাইছে, 9 রে পাওয়ার পর 7 রে পাইছে, 6 7 42, 42 আর এই 5 এ কত হয় 47, কত হয় 47। আচ্ছা আমরা এখানে 7 বসাই, ঠিক আছে, আমরা এখানে 7 বসালাম। এখন আমাদের হাতে রইল কত 4 রইছে, আমরা এখানে 4 রাখলাম আমাদের হাতে। তারপর হচ্ছে এখানে 6 পাইছে 5 রে, 5 6 30, 30 আর 4 এ হয় 34, 34 এর 4 তো তারা আমাদের বসিয়েই দিয়েছে, তার মানে বুঝতে পারলাম কি এখানে 6 বসানি আমাদের ঠিক আছে, এখানে 7 কেও বসিয়ে দেওয়াটা আমাদের ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমাদেরকে আর এই দিকে হিসাব করতে হচ্ছে না, কারণ এইদিকে আর কোনো খালি ঘর নাই। তাহলে আমরা এই থেমে গেলাম, 6 এর কাজ আমাদের শেষ হয়ে গেছে, 7 এর কাজ শেষ, এই 7 এর কাজ শেষ। এখন এখানে 6 বের করেছিলাম, এই 6 এরও কাজ শেষ। এখন হচ্ছে 4 এর কাজ, 4 এর কাজ মানে হচ্ছে নিচের জন্য। এখন নিচের তো আর কোনো কিছু আমাদের লেখার এই 4 কে তো গণনা করার কোনো প্রয়োজনও আসে না, কারণ 4 এর ঘরে কোনো কি খালি বক্স নেই, সবগুলাই তারা লিখে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের ভিতরের সবগুলা কি সমাধান হয়ে গেল, আমরা প্রায় খালি ঘর সমাধান করে ফেলেছি। এখন কি করব, এখন শুধু আমরা যোগ করব। কি করব এখন আমরা, যোগ করব। কি যোগ করব, শুধু একটি খালি ঘর রয়েছে, এইটা যোগ করে আমাদেরকে বের করতে হবে। চলো আমরা বের করি। এখানে 3 এর নিচে কিছু নেই, তাই 3। এখানে 5 আর 3 হচ্ছে 8, 8 এর নিচে 0 0 0, তাই 8। এখানে 0 আছে, 0 কে গোনাতে ধরবো না যোগের সময়, মানে 0 কে দেখেই দেখবো না, তাহলে 5 আর এই 4, 5 আর 4 হচ্ছে 9, বসিয়ে দিলাম। তারপর 9 আর এই 7 কত হয় 16, 16 আর 6 কত হয় 22, 22 এর কত 2, হাতে রইল কত 2। ওকে, এখন এই পাশে আসছি আমরা, এই এখন আমরা এই জায়গায় আসছি, ঠিক আছে। আমাদের এইটা শেষ, এইটা শেষ, এইটা শেষ, এইটা শেষ। এখন আমরা এইটারে করি। এখন এই 9 আর এই 3 এ কত হয় 12, 12 আর 4 কত হয় 16, 16 আর 1 কত হয় 17, 17 আর 2 কত হয় 19, 19 এর কত 9, হাতে রইল 1। তাহলে আমরা 2 মিনিট এখন দেখবো, আমাদের হাতে আছে 1, এই ঘর শেষ। এখন এই ঘরের পালা, এই ঘর আমরা করব। 3 আর 3 6, 3 3 9, হাতে রেখে 10, 10 আর 0, হাতে রইল আবার 1, এই যে 1 রইছে আমাদের, ঠিক আছে। এখন হচ্ছে এই ঘরের পালা, 3 আর 2 5, 5 আর 1 6, 6 এর 6, 2 এর, এখন এই 2 এর পালা, 2 এর নিচে কেউ নেই, 2 এর 2, এই যে আমাদের অঙ্কটি কি হয়ে গেছে, সমাধান হয়ে গেছে, ঠিক আছে। আমরা অঙ্কটি কি কত সুন্দর করে আমরা সমাধান করে ফেললাম। দেখো আমি অঙ্কটা কিভাবে সমাধান করছি, একেবারে কি ইজি ভাবে আমরা অঙ্কটি কি করে ফেললাম, সমাধান করে ফেললাম, ঠিক আছে। এই যে আমরা সবগুলা বক্সে আমাদের কি কি সংখ্যা ছিল সেগুলা কি লিখে ফেলছি। গুণ করে তারা যেখানে যে কোনো জায়গায় খালি ঘর দিয়ে দোক, সেটা বুঝার দরকার নেই। আমরা জানি আমরা গুণ করতেই থাকবো, আমরা গুণ জানি কি আমরা গুণ করতেই থাকবো। শুধু যে সময় এইসব পরে খালি জায়গা দিয়ে দিবে, তখন এই নিচের গুলা দিয়ে কি সিস্টেম করে ওইটা বের করে নিতে হবে। যেমন এখানে তারা প্রথমে কিছুই লিখেনি, কিন্তু এখানে কত হবে আমরা কি সেটা জানি না, কিন্তু নিচে লিখে দিছে যে 3 হবে। তাহলে 7 এর নামতা গণ এমন সংখ্যা বের করো যেটির শেষে 3 আছে। তাহলে 7 এর নামতা গণলাম আমরা কি 7 8 56, 7 নং 63, এই যে 7 নং কত হয় 63 হয়, ঠিক আছে। এই 63 3 তো আমরা পেয়ে গেলাম, এই যে 3 রয়েছে, তার মানে হাতে রইল আমাদের 6, আর এই 9 দিয়ে গুণ গেছে, তাই এখানে বসবে 9। এখন এই 6, এখন এই 9 কে আমরা শিওর হব তখন যখন এটির সঙ্গেও মিলে যাবে। এখন 4 7 কত, এই 7 7 কত, 7 দিয়ে তো 9 এর কাজ শেষ, এখন 7 দিয়ে 7 এর কাজ, এই 7 7 কত হয়, এই 7 7 হয় 49, 49 আর 6 কত হয়, হাতের 6 ছিল আমাদের, 49 আর 6 কত হয় 55 হয়। 55 এর 5 বসাইলাম, এই যে তারা 5 বসাইলো, তার মানে এখানে 9 নেওয়াটা আমাদের ঠিক আছে, ঠিক আছে। এইভাবে অঙ্কগুলা সমাধান করতে হবে, ঠিক আছে। আমরা এখন পরবর্তীতে যাই। এখন আমরা 4 নম্বরটাকে সমাধান করব, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা 4 নম্বরটা, চলো আমরা 4 নম্বরটা সমাধান করা শুরু করি। এখানে আমরা কিভাবে সমাধান করব, এখানে দেখতে পাচ্ছ এই যে একটি হচ্ছে খালি ঘর, তারপর এই আরেকটি খালি ঘর, এই যে খালি ঘর, খালি ঘর, খালি ঘর, এই যে দেখতে পাচ্ছ আরেকটি, এই আরেকটি, এই আরেকটি, ঠিক আছে। এখন এই খালি ঘরগুলো আমরা এখন কি
আবার এই খালি ঘরগুলো এখন আমরা সমাধান করব। আচ্ছা, আমি কি বলেছিলাম কি এইভাবে আমাদেরকে অঙ্কগুলো সমাধান করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা সমাধান করি। ওকে, এখানে দেখো 7 দিয়ে প্রথমে শুরু হয়েছে। এখানে 7 এর গড়ের কি হিসাবে দরকার আছে? অবশ্যই হিসাবে দরকার আছে, কারণ এইটা আমাদের বের করতে হবে। আচ্ছা, 7 দিয়ে 3 কে আমরা গুণ করি। 7 প্রথমে 3 দিয়ে পাইছে, 3 7 কত? 21। ঠিক আছে, 3 7 কত হয়? 3 7 কত হয়? 21। 21 এর 1 বসাইছে সারা, হাতে রইল কত? 2। ঠিক আছে, 7 পরে পাইছে 2 রে। 7 দুগুণা কত? 14। 14 আর 2 কত? 16। 16 এর 6 বসাইছে তারা, আমাদের হাতে রইছে 1। ঠিক আছে, এখন আমাদের এই খালি ঘরটি বের করতে হবে। এখন এখানে তো 7 কতরে পাইছে, এখানে তো নেই, তাহলে আমাদেরকে কি করতে হবে? এইটা থেকে বুঝতে হবে যে এমন একটি সংখ্যা বের করতে হবে 7 এর সঙ্গে গুণ করে যেটির শেষে বের হবে 10, 20, 30, 40। আবার এই হাতের 1 যোগ করার পর, অর্থাৎ মনে করো 9 বের হলো। ঠিক আছে, আমরা এখানে মনে করো বের করলাম, এখানে মনে করো 9 বের হলো। ঠিক আছে, এবং আর এই হাতের এক মিলিয়ে কত হয়? 10। 10 এর কত বসবে? 0 বসবে, আবার হাতের হবে 1। এইভাবে আমাদেরকে বের করতে হবে এমন একটি সংখ্যা গণনা করে। ঠিক আছে, তাহলে চলো আমরা আগে 7 নামতা গণি এবং দেখি কোথায় হাতের 1 পাওয়া যায়। আমাদের কিন্তু হাতে 1 ছিল। আগে 7 নামতা গণি। 7 একে 7, 7 দুগুণা 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49। ঠিক আছে, এখন আমরা এই 49 যে আমরা যদি এখানে 49 লিখি, 49 আর 1 কত? 50। 50 এর কত? 0। এই যে তারা 0 বসিয়ে দিছে। তার মানে এখানে কি আমরা কি পাইছিলাম? 7 7 49, তাই এখানে 7 বসবে। ঠিক আছে, এই যে আমরা পেয়ে গেলাম। আর 50 পরে হয়েছে 49, 7 7 49, 49 আর 1 50, এই যে 50। 50 এর মধ্যে 0 বসাইছি, হাতে রইল কত? 5 রইছে হাতে। ঠিক আছে, আমরা এখন এখানে হাতের 5 এখানে লিখে রাখি। তারপর আমাদের কত বের হয়েছে? 5টাকে সুন্দর করে লিখি। ওকে, এখন হচ্ছে আবার 7 দিয়ে 7কে 7 7 কত? এখন 49। 49 আর 5 কত? 54। 54 আর 4 হাতে রইল কত? 4। এইদিকে আর কি কোনো করার দরকার আছে? কারণ নাই, এদিকে সবগুলো তারা বসিয়ে দিয়েছে, সুতরাং আর আমাদেরকে গুণ করে কোনো লাভ নেই 7 দিয়ে। ঠিক আছে, এগুলো শেষ আমাদের। 7 আমরা পেয়ে গেছি একটা। ওকে, তাহলে এখানে আমরা কত লিখবো এখন? এখানে আমরা এখন 7 লিখবো। আচ্ছা, এখন আমরা এখানে 7 লিখি। দাঁড়াও, এখানে আমরা এখন লিখবো 7। ওকে, এখানে আমরা 7কে লিখে ফেললাম। ঠিক আছে, এই যে আমরা কি কত লিখলাম? এখানে 7 লিখলাম। ঠিক আছে, এখন আমরা এই গড়টা বের করি। আচ্ছা, এখন আমাদের কিন্তু এইটা শেষ, আমাদের কিন্তু এই পাশ শেষ। ওকে, এখন এই 7 এর কাজ শেষ, তাই এখানে 0। এখন হচ্ছে 6 এর পালা। 6 দিয়ে এরকম টান দিলাম, এইরকম দিলাম, দিলাম। ওকে, এখন 6 প্রথমে পাইছে 3 দিয়ে। 3 6 কত? 18। 18 এর কত? 8 বসবে এখানে। 18 এর কত বসবে? 8। হাতে রইল কত? 1। ঠিক আছে, তারপর হচ্ছে 6 পাইছে 2 রে। 6 দুগুণা 12, হাতে রেখে 13। 13 এর কত বসাইছে? 3, আবার হাতে রইছে 1। ঠিক আছে, 6 পরে পাইছে 7 রে। 6 7 কত? 42। আর 1 কত? 43। 43 এর 3 বসাইছে, হাতে রইছে কত? এখন 4। 1 এর কাজ শেষ। আচ্ছা, এখন 6 পরে কারে পাইছে? আবার 7 রে পাইছে। 6 7 কত? 42। 42 আর 4 কত হয়? 46। 46 আর 6, হাতে রইল কত? 4। এই যে 4। আবার 6 পাইছে 7 রে। 6 7 কত? 42। 42 আর 4 আবার 6 7 42। 42 আর 4 কত হয়? 46। এই যে 6 বসানো রয়েছে, আমরা এখানে শুধু কত বসাবো? 4 বসাবো। এই যে 4 10 6 46। আমরা আবার খালি ঘর পেয়ে গেলাম। তার মানে আমাদের এই ঘরে বসবে কত? এগুলা আগে মিটিয়ে নেই। ওকে, এই ঘরে বসবো কত? 8। আমরা এখানে 8 বসাইয়ে দেই এখন। এখানে 8 বসবে। আর এই ঘরে কত বসবে? 4। আমরা এখানে এখন 4 বসিয়ে দেই। এই যে আমরা 4 বসালাম। ঠিক আছে, এখন হচ্ছে এই গরুর পালা। এখন আমাদের এই গরু কি হয়ে গেল? এই গরু আমাদের শেষ হয়ে গেছে। এখন আমাদের 7 কাজ শেষ, তাই 7 নিচে 0। 6 কাজ শেষ, তাই 6 নিচে 0। নতুন করে শুরু হবে এখান থেকে। এখন হচ্ছে 5 পালা। আমরা 5 দিয়ে এরকম টান দিলাম। ওকে, আচ্ছা, এখন দেখো 5 প্রথমে 3 পাইছে। 3 5 কত? 15। 15 কত? 5 বইছে, হাতে রইল কত? 1। 5 পরে 2 পাইছে। 5 দুগুণা কত? 10। 10 আর 1 কত? 11। 11 1 বসাইছে, তারা হাতে রইল কত? 1। 5 পরে কারে পাইছে? 7 পাইছে। 5 7 কত? 35। আর 1 কত? 36। 36 এর 6 বসবে এখানে, হাতে রইল কত? 3। 5 পরে কারে পাইছে?
7 পাইছে 5 শতা 35, 35 আর 3 কত হয় 38, 38 এর 8 হাতে রইল কত 3। ওকে, এই একের কাজ শেষ। ওকে, 5 পরে আবার 7 পাইছে 5 7 35, 35 আর 3 কত 38, এই যে তারা 3 10 আর 38 সেখানে বসিয়ে দিয়েছে। তাহলে আমাদের এই খালি ঘরে কি বসবে সেটা পেয়ে গেলাম। সেখানে কি বসেছে 6 বসেছে, তাই আমরা এগুলো মিটানোর পর এখানে আমরা 6 লিখে ফেলবো। এখানে এখানে আমরা কত পেয়েছি 6 পেয়েছি, এখানে আমরা এখন 6 লিখি। ওকে, এইটাও শেষ। এখন আমরা এইটা করব। আমাদের এই গরু কি হয়ে গেছে শেষ হয়ে গেছে। এখন আমরা এই ঘরে আছি। ওকে, এই 7 কাজ শেষ, তাই 7 নিচে 0। এই 6 কাজ শেষ, তাই 6 নিচে 0। এই 5 কাজ শেষ, তাই 5 নিচে 0। এখন শুরু হবে এখান থেকে। এখানে কত বসবে, এখানে কত বসবে এটি আমাদেরকে বের করতে হবে। এখানে কিভাবে বের করব, এখানে কত বসিয়েছে সেটির উপর হিসাব করে। ঠিক আছে, এখানে 2 আছে। এখন এমন ভাবে বের করতে হবে যেখানে শেষে রয়েছে কত 2, কত রয়েছে 2 রয়েছে। তাহলে এখানে তো নামতা, এটিতে কি দিয়ে নামতা গুনবো এখানে লেখা নাই, কিন্তু এটি কার সঙ্গে প্রথমে গুণ হবে এটা তো আমরা জানি। কার সঙ্গে প্রথমে গুণ হবে 3 এর সঙ্গে প্রথমে গুণ হবে। তাহলে 3 এর নামতা আমরা গুনি। 3 একে 3, 3 দুগুণা 6, 3 3 9, 3 4 12, 3 4 12। 2 আছে কি নাই, আছে। এই যে এখানেও 2 আছে, তার মানে এখানে কত বসবে 4 বসবে। এই যে 4 বসিয়ে দিলাম। এখন দেখো 3 4 4 প্রথমে কারে পাইছে 3 দিয়ে, 3 4 কত আসে 12, 12 2 বসাইছি, হাতে রয়েছে কত 1। ঠিক আছে, এখন আমরা এগুলাকে মিটিয়ে ফেলি। আমরা খালি ঘরের সংখ্যাটি কি পেয়ে গেলাম, এখানে 1। এরপরেও আমরা শিওর হই নাই এখনো, পরের সংখ্যাটি আমাদেরকে বলে দিবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা পরের সংখ্যাটিতে, পরের সংখ্যাটি এখানে কত রয়েছে 9 রয়েছে। আচ্ছা দেখি তো এখন 9 বের হয় কিনা। এখন 4 পেয়েছে 2 রে, 4 দুগুণা 8, 8 আর 1 9। এই যে তারা এখানে 9 বসিয়ে দিয়েছে। তার মানে বুঝতে পারলাম এই 4টা যে আমরা এখানে বসাইছি 4, এই 4 বসানোটা আমাদের কি ঠিক আছে। তাহলে আমরা এখানে বুঝে ফেললাম যে এই 4 এখানে হবে আমাদের। ঠিক আছে, আর এরপর আমাদের আরো গুনতে হবে, কারণ এই যে আরেকটা খালি ঘর রয়ে গেছে, খালি বক্স। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা 9 বসিয়ে দিলাম, তারপর হাতের এক আর নেই, তাই হাতের এককে মিটিয়ে ফেললো। এখন 4 পরে পাইছে 7, 4 7 কত 28, 28 এর 8 বসাইছে তারা, হাতে রয়েছে কত 2, এখানে 2 লিখে রাখো। তারপর 4 পাইছে আবার 7, 4 7 28, 28 আর 2 কত 30, 30 এর 0 বসাইছে, হাতে রয়েছে কত, এই যে 30 এর 0 বসাইছে, হাতে রয়েছে কত 3, তাই 2 এর কাজ শেষ। এখন আবার 4 পাইছে 7, 4 7 কত 28, 28 আর 3 কত 28, 29 30 31, তাই এখানে বসবে 1। ওকে, একটাকে সুন্দর করে বসাই, এই যে 1 বসালাম। তাহলে আমরা সবগুলা খালি ঘর পেয়ে গেলাম। ঠিক আছে, ওকে আমরা এগুলা, দাঁড়াও আমি বোর্ডটি ক্লিন করে নেই। ওকে, আমরা 4 পেয়ে গেছি। ঠিক আছে, 4 আর কত পেয়েছি 4 আর পেয়েছি 1। এখন এগুলো আমরা লিখে ফেলি। ঠিক আছে, এগুলো আমরা লিখে ফেলবো। এখন আগে এখানে 4 আছে, আমরা এখানে আগে 4 বসিয়ে দেই। এখানে আগে 4 বসাই, এখানে 4 বসাও, আর এখানে বের হয়েছে কত 1, তাই আমরা এখানে কত বসাবো 1 বসাবো। এখানে আমরা এখন 1 বসাই, 1। ঠিক আছে, এই যে আমরা খালি করে সংখ্যাগুলো বসিয়ে দিলাম। এখন নিচে যোগ করে, আমরা জানি গুণের শেষে কি করতে হয় যোগ করতে হয়, এই যে এখানে যোগ চিহ্ন দাও। ঠিক আছে, এখন যোগ করব আমরা। ঠিক আছে, এখন চলো আমরা যোগ করা শুরু করি। প্রথমে আমাদের শুরু হবে যোগ এখান থেকে। একের নিচে কি কেউ আছে নাই, তাই একের 1। পরে এখানে আসছি আমরা। 6 আর 8 কত হয় 14, 14 4, হাতে রইল কত 1, 1 লিখে রাখো এখানে। তারপরে হচ্ছে এই ঘর 5 আর 3 কত 8, 8 আর 1 কত 9, 9 লিখেছে তারা। একের আর দরকার নেই, এককে মিটিয়ে ফেলো। ওকে, এখন আমরা এই ঘরে আছি। কোথায় আছি এখন, এখন আমরা এখানে আছি। এখন 4 আর 3 কত, এটিকে এইভাবে করা যায়। এই 3 আর এই 1 হচ্ছে, এই 3 আর এই 1 হচ্ছে 4, 4 আর 4 8, 8 আর 2 10, 10 এর 0 হাতে রইল 1। ঠিক আছে, তারপর হচ্ছে এই ঘরে আমরা এখন এই 4 আর এই 6 হচ্ছে 10, 10 আর 6, 10 আর 9 হচ্ছে 19, 19 আর 6 হচ্ছে 25, 25 আর 1 হচ্ছে 26, 26 এর 6 হাতে রয়েছে 2। এখানে 2 লেখো, একের কাজ শেষ। তারপর আমরা এই ঘরে আছি। এখন এটাকে কিভাবে করতে পারি, চলো আমরা হিসাব করি। এই 6, এই 2 এই 6 এর সঙ্গে লাগিয়ে দাও। 6 এর 2 8, 8
8 একে 8, 8 2 16, 3 8 24, 24 আর 5 হচ্ছে 29, 29 আর 9 হাতে রইল 2। এখন হচ্ছে আমরা এই ঘরে 8 আর 4 12, 12 তলে কিছু নেই, 12, 12 আর 2 হচ্ছে 14, 14 4 হাতে রইল 1, হাতে রইছে 1। এইগুলা মিটিয়ে ফেলো। তারপর এই জায়গায় 3 আর 1 এ 4 আর এই হাতে রেখে হচ্ছে 5, এই যে 5। আর 3 উপর 3 নিচে উপরে কেউ নাই, তাই এখানে ডায়নাসরকে বসিয়ে দাও। ডায়নাসরের যে ওজন ওইটা 3 জারতে পারবে না, তাই 3 টপস করে নিচে নামে গেছে। এই পেয়ে গেলাম আমরা আমাদের সংখ্যা। ঠিক আছে, এই কি এটাই হচ্ছে আমাদের সংখ্যা। এখন আমরা কি করব, আমাদের খালি করে যেগুলা বের হয়েছে আমরা এগুলা লিখে ফেলবো। খালি করে কি বের হয়েছে, প্রথমটা হলো 0, পরেরটা কি, এগুলো আমরা এখন লিখে ফেলি। আমি এগুলা মিটাই, মিটানো শেষ হওয়ার পর লিখে ফেলবো আমরা। এখন প্রথমে বের হয়েছে 0, তাহলে এখানে আমরা লিখে ফেলি এখন 0। আর এখানে বের হয়েছে 4, তাই 4 কে মিটাইয়ে আমরা সুন্দর করে লিখে ফেলবো 4। এই যে আমরা 4 লিখে ফেললাম। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ আমাদের কত সুন্দর একটা সমাধান বের হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ আমাদের কত সুন্দর একটা সমাধান বের হয়েছে। ঠিক আছে, এইভাবে এইগুলা সমাধান করতে হবে, শুধু জ্ঞান ব্যবহার করতে হবে, টেকনিক সবসময় মাথায় রাখবে যে ফারহান স্যার কিভাবে টেকনিকে দেখাইছে, ফারহান ভাই কিভাবে টেকনিকে এইগুলা সমাধান করছে, ওইগুলা মাথায় রাখবে। ঠিক আছে, অটোমেটিক্যালি সমাধান হয়ে যাবে অঙ্কগুলা। ঠিক আছে, মনে করবে আমি তোমার পাশে বসে আছি। আর সব সময় কমন সেন্স ব্যবহার করবে। কমন সেন্স, কমন সেন্স মানে কি, সাধারণ জ্ঞান ব্যবহার করবে। কি সাধারণ জ্ঞানগুলা ব্যবহার করবে, যে এই অঙ্কটিকে কিভাবে সমাধান করা যায়। আমি গণিত যে কোনো প্রশ্ন সমাধানের আগে আমি কি বলি, আগে সমাধান ম্যাপ সাজাও। আগে কি সাজাতে হবে, সমাধান ম্যাপ সাজাতে হবে। আগে কি, আগে হচ্ছে সমাধান ম্যাপ সাজানো। যেমন মনে করো আমি তোমাকে যদি বলি সমাধান ম্যাপ মানে কি, যে আমি এখানে বললাম, তোমাকে বললাম যে আমি, মনে করো তোমার কাছে আছে 2টি চকলেট। ঠিক আছে, তোমার কাছে আছে কয়টি চকলেট, 2টি চকলেট। আমার কাছে কয়টি চকলেট, 5টি চকলেট। মোট কয়টি চকলেট, মোট কয়টি চকলেট, 7টি চকলেট। এটা হচ্ছে কি, আমরা এটা একটা থিওরি নিলাম। ওকে, মনে করো আমাদের সৃজনশীল এসেছে যে তুমি মনে করো তোমার কাছে 2টি চকলেট এবং তোমার শিক্ষকের কাছে আছে 5টি চকলেট। এখন প্রশ্ন করেছে যে মোট কতটি চকলেট রয়েছে। আমরা তো সহজে বের করে ফেললাম কয়টি, 7টি চকলেট। কিন্তু আমাদেরকে তো উত্তর ডিরেক্ট 7টি চকলেট লিখে দিলে হবে না, আমাদেরকে বাংলা কথা লিখতে হবে যে এখানে আমার কাছে আছে 2টি, তারপর শিক্ষকের কাছে আছে 5টি, তারপর কি, তারপর আমরা এইভাবে একটা টান দিব, টান দিয়ে লিখতে হবে অতএব আমার এবং শিক্ষকের কাছে মোট চকলেট আছে 7টি। এইভাবে লিখতে হবে। এই যে আমি একটি ধারণা দিয়েছি তোমাদেরকে, দেখতে পাচ্ছ, এই যে একটি ধারণা দিয়েছি। ঠিক আছে, এটাই হচ্ছে ইমাজিনেশন, অর্থাৎ আগে নিজেকে সমাধানের প্ল্যান করতে হবে। আগে তুমি সমাধানের প্ল্যান করতে হবে। এই যে এটি সমাধান করার আগে আমি এইগুলা নিয়ে আগে আলোচনা করেছি, তারপর আমি এসব নিয়ে চিন্তা করেছি যে আমাকে কি কি লিখতে হবে খাতার মধ্যে, তারপর সমাধানে নামবে। তখন তুমি না, তোমার হাত অটোমেটিক্যালি লিখতে শুরু করবে। ঠিক আছে, প্রথমে বুঝতে হবে। ঠিক আছে, প্রথমে বুঝতে হবে, বুঝে বুঝে সমাধান করতে হবে। ঠিক আছে, তারপর সমাধানের জন্য কি কল্পনা করতে হবে যে আমি কি কি আমার খাতায় লিখবো। তারপর দেখবে যখন তুমি লিখতে শুরু করেছো তখন তোমার হাত অটো লিখতেছে সবগুলা, তুমি আর অঙ্কতে কি বাধা পাবে না। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো তোমরা যে অনেক লম্বা সময় হয়ে গেছে, তাই এই যে 2 নম্বরের এই যে এগুলা আছে, ঠিক আছে, এগুলা এগুলা এই পরের ভিডিওতে আমি সমাধান করে দেখাচ্ছি তোমাদেরকে। এই ভিডিওটি এতক্ষণ পর্যন্তই, আজকের মতো শেষ করছি। কিছুক্ষণ পরে এইগুলার সমাধান আমি আপলোড করে দিব ইউটিউবে, তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, অথবা তোমাদের এই কর্নারের দিকে দেখবে সাজেস্ট করছে যে ক্লাস 3 পঞ্চম শ্রেণী অধ্যায় 1 গুণ ও ভাগের পৃষ্ঠা 3 পার্ট 2 খ। যেহেতু এটা পৃষ্ঠা 3 পার্ট 2 আমাদের, কারণ আমরা প্রথম দিন কি সমাধান করেছিলাম 1 ও 2, এটি ছিল পার্ট 1। আর পৃষ্ঠা 3 হওয়ার কথা ছিল কি পার্ট 2, কিন্তু পৃষ্ঠা 3 এর ভিতরে আবার কয়টা ভিডিও, 2টা ভিডিও, তাই এটি হবে পার্ট 2 ক, আর এটি হবে, এগুলা হবে পার্ট 2 খ।
ঠিক আছে, আর এটি আসছে সমাধান। আর প্রিয় শিক্ষার্থী, দেখুন আগে তোমাদেরকে কিছু কথা বলে নেই, এগুলা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা চাচ্ছ আমাদের সাথে অনলাইনে লাইভ ক্লাস করতে, তোমরা চাইলে আমাদের কাছে ভর্তি হতে পারো 500 টাকা দিয়ে। প্রতি মাসে তোমাকে 500 টাকা করে দিতে হবে এবং তোমাদের ক্লাস হবে সপ্তাহে 3 দিন, ঠিক আছে, তাও একদিন পর পর। এছাড়াও বড় যে সুবর্ণ সুযোগ রয়েছে, তোমরা চাইলে সারা বছরের জন্য আমাদের কাছে 2000 টাকা দিয়ে ভর্তি হতে পারো। অর্থাৎ এই 2000 টাকা দিয়ে যদি তুমি ভর্তি হও, তাহলে সারা বছর আর তোমাকে কোনো টাকা দিতে হবে না। এই 2000 টাকা দিয়েই তুমি সকল বিষয়ের সমাধান পেতে থাকবে, সকল বিষয়ের ভিডিও পেতে থাকবে, সকল বিষয়ের সাজেশন সবগুলাই পেতে থাকবে, ঠিক আছে। আর এই 500 টাকা দিয়ে যারা আমার কাছে পড়বে, তাদের ক্লাস হবে আই টু আই, ফেস টু ফেস, অর্থাৎ তারা আমাকে দেখতে পারবে, ঠিক আছে, আমিও তাদেরকে দেখতে পারবো। অনলাইনে ক্লাস হবে আমার ল্যাপটপের মাধ্যমে। এবং যারা 2000 টাকা দিয়ে ভর্তি হবে, তারা কি কি পাবে? তারা এই 500 টাকা শিক্ষার্থীদেরকে যা পড়ানো হবে, যেই সব ভিডিও পড়ানো হবে, যেই সব নিয়ে আলোচনা হবে, ওইগুলা রেকর্ড করে তাদেরকে দিয়ে দেওয়া হবে। এই 2000 টাকা দিয়ে যারা ভর্তি হবে, ওই শিক্ষার্থীদেরকে দিয়ে দেওয়া হবে এবং তারা ওইগুলা দেখে নিবে। এবং যারা চাইতেছো যে আমার সাথে সরাসরি ক্লাস করতে, তারা দিতে হবে 500 টাকা প্রতি মাসে। প্রতিদিন সপ্তাহে ক্লাস হবে 3 দিন। আর যারা চাইতেছো যে আমি তো ঘরে শিক্ষক রেখে ফেলেছি এবং আমার তেমন সামর্থ্য নাই এত টাকা দিয়ে পড়ার, প্রতি মাসে 500 টাকা, আমি আমি চাচ্ছি 2000 টাকা দিয়ে ভর্তি হয়ে যায়। এবং এই 2000 টাকা দিয়ে ভর্তি হলে তারা যা পাবে, তুমিও তা পাবে, ঠিক আছে। এবং গণিতের সাজেশন রেডি, যারা কিনতে চাও 1000 টাকা রেডি করো, আমি সাজেশন পাঠিয়ে দিব, আমাকে নক দিবে হোয়াটসঅ্যাপে। আমি সাজেশনটি পুরো সাজেশনটি একটি 100% কমন সাজেশন কিন্তু, ঠিক আছে, পরীক্ষা আসবেই আসবে। আর যদি নাও আসে, আমি কিন্তু একটি কথা বলেছি, অ্যাডভান্স। অ্যাডভান্স মানে কি? মানে ওইখানে এই সাজেশনটা এমন ভাবে আমি তৈরি করেছি যে তুমি এইগুলা পড়া মানে হচ্ছে ক্লাস 5 এর সকল অঙ্কগুলা তোমার কাছে মনে হবে বাচ্চা, ঠিক আছে, দুধ ভাত মনে হবে। ওকে, ঠিক আছে, এমন ভাবে আমি অ্যাডভান্স লেভেলের সাজেশন গুলা তৈরি করছি। যারা কিনতে চাও তারা আমাকে নক দাও। ওকে, ওকে। এই যে উপরের দিকে দেখতে পাচ্ছ আমাদের নাম্বার দেওয়া আছে, এবং ডেসক্রিপশনে ক্লিক করে কিন্তু গ্রুপে জয়েন হও। কিছু করো আর না করো, ডেসক্রিপশনে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকবা। আল্লাহ হাফিজ।